শব্দের অর্থ কি, কুরবানি কাকে বলে? কুরবানি এই শব্দটা আসলে আরবি শব্দ, যার মূল অক্ষর হলো করবুন। করবুন ধাতু থেকে নির্গত এই শব্দটা কোরআন মাজিদে সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইদ করবা কুরবানান। এই যে ইদ করবা কুরবানান, এই শব্দ থেকেই কুরবানি শব্দটা এসেছে। আর কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, প্রিয় হওয়া। পরিভাষায় জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো প্রাণী জবাই করাকে বলা হয় কোরবানি। তাহলে আমরা কোরবানি শব্দের শাব্দিক অর্থ পেলাম নৈকট্য হাসিল করা। কোরবানির পারিভাষিক শব্দ পেলাম আল্লাহ তাআলা যে প্রাণীগুলো নির্ধারণ করেছেন আল্লাহর জন্য ওই 3 দিনের মধ্যে কোরবানি করা, জবাই করা। তা আসুন আমরা কোরবানি থেকে শিক্ষা নেই। প্রথম কথা হলো, আমরা অনেকে ভাবতে পারি কোরবানি মনে হয় শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই নির্ধারিত, অন্য কোনো উম্মতের জন্য না। বিষয়টা এমন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা রেখেছিলেন। তবে তাদের কোরবানির নিয়ম আর আমাদের কোরবানির নিয়ম একটু ভিন্ন। আসুন আমরা প্রথমে জেনে নেই আদম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই 2 জনের জন্য আল্লাহ কোরবানির বিধান করেছিলেন, তারা কোরবানি করেছেন। এ বিষয়ে আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে আদম সন্তানের 2 সন্তানের কোরবানির কথা তেলাওয়াত করে শুনিয়ে দাও। কি শোনাবা? ইদ করবা কুরবানান, যখন আদমের 2 ছেলে কোরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 সন্তানের এক সন্তানের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অপর সন্তান যিনি ছিলেন তার থেকে কোরবানি কবুল করা হলো না। আচ্ছা, এই যে 2 সন্তান, একজনে কোরবানি কবুল হলো আর একজনে কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হয়েছিল তিনি হলেন হাবিল, আর যার কোরবানি কবুল হয় নাই তিনি হলেন কাবিল। কাবিল এই জন্য হাবিলের উপর রাগ করলো, তোরটা কবুল হয়েছে আমারটা কি জন্য হইল না। মানে ইবাদত কবুল না হওয়ার হিংসা, ঈর্ষায় সে ক্ষিপ্ত হয়ে বলছে, লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব, তোর জন্যই আমারটা কবুল হয় নাই, তুই না থাকলে আমার কবুল হইতো। মানে এটাকে বলা হয় কি? ঈর্ষা বা হিংসা। তখন তার ভাই হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুতাকাব্বিলিন মিনাল মুত্তাকিন। আমার ভাই, তোমার কোরবানি কবুল হলো না, এজন্য রাগ করে আমাকে হত্যা করতে চাও। তুমি জেনে রাখো, আমাকে হত্যা করলেও তোমারটা কবুল হবে না। আল্লাহ তার কোরবানি কবুল করেন যে ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? মুত্তাকিটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আল্লাহ ভীতি। যে লোক আল্লাহর ভয়ে আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন পাপ কাজ থেকে বিরত থাকে, তাকেই বলা হয় মুত্তাকি। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো, আপনি যদি আল্লাহর বিধানগুলো মেনে না চলেন, আল্লাহর আনুগত্য না করেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন না করেন, আপনি যদি কাবীরা গুনাহ বর্জন না করেন, শিরিক বেদাত কুফর মারাত্মক গুনাহগুলো বর্জন না করেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি না হলে আপনার পশু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি পেলাম? আমরা যদি আমাদের পশুকে আল্লাহর দরবারে কবুল করাতে চাই, আমাদের প্রত্যেকের মুত্তাকি হতে হবে। এটা হলো 1 নম্বর শিক্ষা। এবার আসুন 2 নম্বর শিক্ষা। আমরা ঘটনা সবাই জানি, ঘটনা বলবো না, কারণ আপনাদের ঘটনা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা সাফফাতের 99 থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা উল্লেখ করেছেন। ঘটনার মূল ছিল
আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, তার সন্তানকে কোরবানি করছেন। সকালবেলা ছেলেকে বলছে, ছেলে আমি তো দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বললে, আল্লাহ যা বলছে আপনি তা করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতঃপর যেহেতু সন্তান আত্মসমর্পণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে জবাই করার জন্য জবাইয়ের স্থানে গমন করলেন। সন্তানকে কাত করে শোয়ালেন। শোয়ানোর পরে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবের করবেন, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলছেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি যা স্বপ্নে দেখেছো বাস্তবায়ন করে ফেলেছো। তুমি স্বপ্নে দেখছো তোমার সন্তানকে কোরবানি করছো, তো তুমি সন্তানকে কোরবানি করার 100% ইচ্ছা নিয়ে কাত করে শোয়াইছো, আর তোমার ছেলে কোরবানি হওয়ার 100% ইচ্ছা নিয়ে কাত হয়ে শুইছে। অতএব এখন আর তোমার সন্তানকে কোরবানি করার দরকার নেই, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তোমার সন্তানকে উঠাও, আমি একটা দুম্বা দান করি জান্নাত থেকে, এই দুম্বাটাকে কাত করে তারপরে সেটাকে জবাই করে দাও। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ওই সন্তানের পরিবর্তে একটা মহা জবেহের ব্যবস্থা করলাম। ঘটনা জানি, শিক্ষাটা কি? এখানে শিক্ষা হলো আল্লাহর বিধানের সামনে বান্দা কতটা অনুগত, এটা হলো মেইন শিক্ষা। এবং এই শিক্ষাটা বোঝানোর জন্য আরেকটা আয়াত বলছি, তাহলে আপনার বুঝতে আরও সহজ হবে। সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে 2টা সন্তান দিয়েছেন। প্রথমে দিয়েছেন ইসমাইলকে, তারপরে দিয়েছেন ইসহাককে। তাহলে বৃদ্ধ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, তার স্ত্রীর কোনো সন্তান হয়নি। পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, সূরা সাফফাতে আল্লাহ উল্লেখ করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে ইসমাইলকে দিয়েছেন। শিক্ষা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ইসমাইলকে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর প্লাস, তার মানে বৃদ্ধ বয়স। শিক্ষাটা হলো এই, 80 বছর পার হওয়ার পরে একটা সন্তান তিনি পেয়েছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা তো সন্তানের বাবা, বলেন একটা লোক যদি নিঃসন্তান থাকে, 80 বছর বয়স পর পর যদি একটা সন্তান পায়, এই সন্তানের প্রতি দরদ, ভালোবাসা, মোহাব্বত পিতার কম না বেশি? বেশি না? তা আল্লাহ তাআলা বলছেন সন্তান জবাই করে দাও। এটারে আপনার দিকে ট্রান্সফার করে আনেন। যদি আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা বলছেন শহীদ তোমার সন্তানটা জবাই করতে হবে, আমারটা দিয়ে আমি বলি আমার প্রথম 3টি সন্তান, তারপরে 4র্থতম একটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছে। প্রথম 3 সন্তান মেয়ে, পরের সন্তান ছেলে। খেয়াল করেন, এখন এই ছেলে সন্তানের প্রতি আদর ভালোবাসা বেশি না কম? আল্লাহ যদি বলে ছেলেটারে জবাই করো, আমি কইতাম আল্লাহ তুমি বিধান আর খুঁজে পাই না, ছেলেটারে পাইছাও, তোমার বিধান আমি মানি না, এ কথা আমরা বলবো কিনা? তা আল্লাহ তোমার কমন সেন্সে নেই, এটা বলবো তো, নিশ্চিত সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানের সামনে কতটা অনুগত, তাকে জবাই করতে আল্লাহ সরাসরি আদেশ করে নাই, শুধু স্বপ্নে দেখাইছে। উনি বলছেন স্বপ্নে আল্লাহ দেখাইছে, আমার বাস্তবায়ন করতে সমস্যা কি? যে আল্লাহ সন্তান দিছে আমি ওই আল্লাহকে ফেরত দিয়ে দিব। আলে পিতা আল্লাহর বিধানের সামনে কতটা অনুগত, সন্তান আল্লাহর বিধানের সামনে কতটা অনুগত, তাহলে আল্লাহ তাআলা তাদের দুজনের মনের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় 100তে 100 নম্বর পেয়েছেন, তার সন্তান ইসমাইল পরীক্ষায় 100তে 100 নম্বর পেয়েছেন। সন্তান জবে না করে আল্লাহ একটা দুম্বার জবে ব্যবস্থা করেছেন। তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নেয়, আজকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি করেছেন, 5 লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি করেছেন, এই পশু কুরবানি আসল নয়, আপনার অন্তরটাই আল্লাহ আগে দেখবেন। আপনার নিয়ত যদি শুদ্ধ না হয়, আপনার কোরবানি কোটি টাকা দিয়ে হলেও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো ঘটনা থেকে শিক্ষা। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করব, আমরা পশু কোরবানি করব আগে, পশু কিনব আগে, না আমাদের মনের নিয়তটাকে শুদ্ধ করে নেব আগে?
মনের নিয়তটাই আগে। একমাত্র উদ্দেশ্য হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি। গোশত কি পেলাম আর কি দিলাম এটা দেখার বিষয় না, কার সন্তুষ্টির জন্য কোরবানি হবে? এক আল্লাহর জন্য। আচ্ছা, এবার আসুন কোরবানির 3 নম্বর শিক্ষা। কোরবানি মানুষকে সকল শিরিক বর্জনের নির্দেশ প্রদান করে। শিরিক সম্পর্কে মসজিদে ধারাবাহিক আলোচনা আমি করেছি। শিরিক বলতে কি বোঝায়? এক আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে পূজা করা। সেটা হতে পারে পীর, বুজুর্গ, মাজার, কবর অথবা কোনো স্থান, কোনো বস্তু ইত্যাদির পূজা করা। এই যে গায়রুল্লাহর পূজা করা হয়, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় সকল শিরিককে বর্জন করতে। প্রমাণ কোরআনের আয়াত দেখেন, সূরা আনআম 162 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলো। আল্লাহ আমাদের নবীকে বলছেন তুমি বলো, মানে জাতিকে বলে দাও, তাদেরকে জানাইয়া দাও, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার জীবন, অমামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। তাহলে সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। জীবন হবে কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপর বলছেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরিক নেই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ যে শরিক মুক্তভাবে ইবাদত করতে বলেছেন, এই বিধান আমি সর্বপ্রথম আনুগত্য করছি। তাহলে এখান থেকে শিক্ষা পাওয়া যায় যাবতীয় যত ইবাদত এক তাওহীদ আল্লাহর জন্য হবে, কোনো শিরিকের সাথে যুক্ত হবে না। আচ্ছা, এরপরে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের থেকে 2টা জিনিস নেবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকেও 2টা জিনিস দিবেন। আবার শিরোনামটা শোনেন, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার থেকে 2টো জিনিস নেবেন, আবার আল্লাহ আপনাকেও 2টার পরিবর্তে 2টি জিনিসই দিবেন। কি নেবেন? আল্লাহ তাআলা 1 নম্বরে নেবেন আপনার অন্তরের নিয়ত, 2 নম্বরে নেবে আপনার অন্তরের তাকওয়া। কয়টা জিনিস হলো? 2টা। এই 2টা জিনিস আল্লাহ আপনার থেকে নেবেন, আর আপনাকে কি দিবেন? 1, আল্লাহ তাআলা আপনাকে দিবেন গোশত, তুমি খাও। 2 নম্বর, আল্লাহ তাআলা আপনাকে দিবেন নেকি। তাহলে আল্লাহ নিলেন 2টো জিনিস আর দিলেনও কটা জিনিস? 2টা। দলিল দেখেন, সূরা হজ 37 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ, কখনোই পৌঁছায় না আল্লাহর নিকটে, লুহুমুহা, তোমরা যে প্রাণীটা জবাই করলা তার গোশত। জবাই করে আমরা গোশত কি আল্লাহকে দেই? তাহলে আল্লাহ গোশত নেয় না। ওয়ালা দিমাউহা, জবাই করার পরে যে রক্তগুলো ওই পশু থেকে বের হয়, এই রক্ত আল্লাহ নেয় না। তাহলে গোশত আল্লাহ নিল না, রক্ত আল্লাহ নিল না, কি নিল? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে শুধু সেটাই পৌঁছায় যেটা তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়ত, এটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে পশু কুরবানি করার মাধ্যমে গোশতে আপনি নিজে খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজন গরিব মিসকিনকে খাওয়াবেন। গোশত আল্লাহ নিলেন না। রক্ত মাটিতে শুষে যাবে, রক্ত আল্লাহ নেবেন না। শুধুমাত্র আল্লাহ আপনার অন্তরের তাকওয়া আর অন্তরের নিয়তটা নেবেন। এজন্য প্রাণী কোরবানির করার আগে প্রত্যেক মুসলিমের তাকওয়া আগে ঠিক করতে হবে, নিয়ত আগে ঠিক করতে হবে, তারপরে কোরবানি। এটা আমাদের এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়। এবার কুরবানির মাংস নিতে আসবে নাকি আমরা পৌঁছে দেব? কুরবানি আমরা দিয়েছি, এখন এই কুরবানির মাংস কি আমরা তাদের বাড়িতে, গরিব মিসকিন প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসব, না তারাই এসে নেবে? উত্তর, যদি তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নেয় আলহামদুলিল্লাহ, কোনো দোষ নেই। কিন্তু যদি না নেয় তাহলে আমাদের দায়িত্ব আমরা গিয়ে দিয়ে আসবো। একথা আল্লাহ নিজে নির্দেশ করেছেন। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা হজ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির।
এই সবাইকৃত প্রাণীর যে মাংস এটা তোমরা নিজেরা খাও, আর যারা গরিব মিসকিন অসহায় দারিদ্র তাদেরকে খাওয়াও। খাওয়া মানে তুমি রান্না করেছো, তুমি ডাক দিয়ে এনে খাওয়াবা, অথবা তুমি জবাই করেছো, তুমি তাদেরকে বাসায় পৌঁছে দেবা, এই নাও ভাই মাংস দিলাম তোমরা খাইও। এটা হলো খাওয়ানো। আরও আসছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা এই মাংস খাও, যারা লজ্জায় তোমাদের কাছে চাইতে পারে না তাদেরকে খাওয়াও, আর যারা তোমাদের কাছে চাইতে আসে তাদেরকেও খাওয়াও। কোরআনের এই আয়াত থেকেই আমাদের দেশের আলেমরা কোরবানির মাংসটাকে 3 ভাগে ভাগ করতে বলেন। কিভাবে? তোমরা খাও মানে যে পশু কোরবানি করবে সে 1 ভাগ, যারা তোমাদের কাছে লজ্জায় চায় না, লজ্জায় চায় না কে? আপনার পাশে যে ঘর, সে যদি ঈদের দিন না খায়াও মরে আপনার কাছে চাইবে না, আত্মমর্যাদা, তাহলে তাকে খাওয়াও। আপনার আত্মীয় স্বজন যারা আছে সে যত গরিব হোক কোনোদিন আপনার কাছে মাংস চাইতে আসবে না, তাহলে তাদেরকে খাওয়াও। তো লজ্জায় যারা চায় না কারা? প্রতিবেশী আর আত্মীয় স্বজন, গরিব হোক আর ধনী হোক। আর মুতাররা মানে যারা ভিক্ষুক, যারা নিয়মিত চায়, গরিব মিসকিন অসহায় স্বাভাবিকভাবেও টাকা পয়সা যেরকম ভিক্ষা করে আর গোস্ত ভিক্ষা করতে আসতে পারে, তাদেরকে খাওয়াও। এই জন্য আলেমরা 3 ভাগে ভাগ করতে বলছেন। তবে 3 ভাগ কাটায় কাটায় হতে হবে এবং জরুরি না। যদি গরিব বেশি হয় গরিবের ভাগটা বেশি করবেন, যদি গরিব কম হয় তাহলে আপনার নিজের ভাগটা বেশি করবেন, দোষটাই। এটাতে কোনো সমস্যা না। মূল হলো আপনার নিয়ত এবং এই 3 শ্রেণীর লোকদেরকে খাওয়ানো, এটা হলো আসল কথা। কুরবানির প্রাণী আল্লাহর জন্য যেহেতু করবেন, অবশ্যই কুরবানির প্রাণীটা হতে হবে নিখুঁত। কারণ ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আর আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের যেটা সবচেয়ে পছন্দনীয় ওটা যদি আল্লাহকে না দাও নেকি পাবা না। এখন প্রাণী যদি একটা দুর্বল থাকে আর একটা সবল থাকে, সাধারণত মানুষ পছন্দ করে কোনটা? সবলটা। তাহলে আপনি সবলটাই দেওয়ার চেষ্টা করবেন। সবলটা যদি না পাওয়া যায়, কিনতে সক্ষম না হন, দুর্বলটা দেন, সমস্যা নেই। কিন্তু এই দুর্বলতার মধ্যে মারাত্মক 4টা দুর্বল হচ্ছে, এই 4 দুর্বল থাকলে প্রাণী কোরবানি করলেও কোরবানি কবুল হবে না। কি কি? 1 নম্বর, প্রাণীটা যদি অন্ধ হয়, কিছুই চোখে না দেখে, 1 চোখ অন্ধ আর 1 চোখ দিয়ে হেঁটে যেতে পারে, সমস্যা নেই, জায়েজ, কোরবানি হবে। 2টা চোখ পুরো অন্ধ, এই প্রাণী কোরবানি করলে কোরবানি হবে না। 2 নম্বর, এইটা হলো এমন রোগা যে তার রোগের কারণে আপনি যেখানে বিক্রি করতে নেবেন, জবাই করতে নেবেন, ওনা হেঁটেই যেতে পারছে না। এ মারাত্মক যদি রোগ হয় তাহলে এই প্রাণী কোরবানি করলে কোরবানি হবে না। 3 নম্বর, প্রাণীটা যদি এমন ল্যাংড়া হয় যে কোরবানির প্রাণীটা যেখানে জবাই করতে নেবেন নিজের আড়াল থেকে, জবাই করতে নিতে যাওয়ার সময় এমনভাবে খোরাইয়া হাঁটে যে স্পষ্ট বোঝা যায় প্রাণীটা খোরা, তাহলে এই রকম প্রাণী যদি হয়, এ প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 4 নম্বর, প্রাণীটা যদি এত দুর্বল হয় যে আড়াল থেকে বের করা যায় না, গাড়ির উপর উঠাই তারপরে চলাচল করার লাগে, এত দুর্বল হয়, এ ধরনের প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 4 প্রকার প্রাণী পেলাম। এই 4 প্রকার প্রাণী ছাড়া সাধারণ কোনো যদি দুর্বলতা থাকে তাহলে এতে কোরবানি করায় কোনো আপত্তি নেই। তাহলে আমরা এই 4টা শর্ত সাপেক্ষে উত্তম পশু কিনে আল্লাহকে দেওয়ার চেষ্টা করব। এবার কুরবানি করা কি সুন্নাতে মুআক্কাদা নাকি ওয়াজিব? মুহাদ্দিসগণ এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তার ভিতরে প্রসিদ্ধ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কুরবানি করা ওয়াজিব। আর আরেকজন প্রসিদ্ধ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। 2টা মত আছে এবং 2 মতের পক্ষে দলিল আছে। আসল মূল কথা হলো সব মুহাদ্দিস একমত এটা 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ না, নামাজের থেকে একটু নিম্ন লেভেলের। আর অন্যান্য মুহাদ্দিসরাও একমত যে এটা সাধারণ নফল কোনো ইবাদতও না, নফলের চাইতে উচ্চমানের, ফরজের চাইতে নিম্নমানের। এটাই হানাফিরা বলছেন এটা ওয়াজিব, আর বাকি সালাফিরা বলছেন এটা সুন্নাতে মুআক্কাদা। পরিভাষাগত ভিন্ন থাক, মূল কথা হলো আমার যদি তৌফিক থাকে, কোনো ধরনের ওজন না থাকে, অবশ্যই এই কুরবানি করা উচিত। কোনো 1 বছর যদি ছেড়ে দেয় পাপ হবে না। এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আসুন দলিল জেনে নেই।
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিদায় হজ্জের ভাষণে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার ভাষাটা ইমাম আবু দাউদ তার কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছেন, আমরা আরাফার মাঠে অবস্থান করেছিলাম, মানে হজের দিন। আজকে অনেকে আরাফার সিয়াম রাখে, তো 9 তারিখ হিসেবে রাখতে পারে, কিন্তু আসলে আরাফাটা ছিল গতকাল। কারণ হাজিগণ আরাফার মাঠে যেদিন অবস্থান করবেন ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। আর ওই দিনে লাইভে হজ দেখানো হয়। গতকাল আপনারা লাইভে অনেকে হজ দেখেছেন, তাহলে ওই দিনটাই আরাফা। আচ্ছা, যাই হোক, তো এই যে গতকালকে যে আরাফাটা চলে গেল, এই আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার পাহাড়ের উপর দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, তোমাদের প্রত্যেক প্রাণী, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে বছরে একবার একটা প্রাণী কুরবানি করা উচিত। এই যে উচিত শব্দটা ব্যবহার করেছেন, এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করার আগে উল্লেখ করেছেন বাবু ইজাবিল আদাহি। এই অনুচ্ছেদটা হলো কুরবানি ওয়াজিব হওয়া প্রসঙ্গে। কারণ এই হাদিসে কুরবানি জোর দিয়ে দিতে বলা হয়েছে যে বছরে কমপক্ষে একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কোরবানি করা উচিত। এই শব্দটার কারণে তারা বলছেন ওয়াজিব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আবার ভিন্নভাবে উল্লেখ করেছেন একজন সাহাবীর মন্তব্য দিয়ে, হিয়া সুন্নাতুন মা'রুফুন, এটা হলো একটা প্রসিদ্ধ সুন্নাত। তাহলে আমরা সুন্নাত বলি আর ওয়াজিব বলি, আমাদের গুরুত্ব দিয়ে এই ইবাদতটা পালন করা উচিত। আচ্ছা, এবার যাই কুরবানি থেকে আরেকটা শিক্ষা। ইসলাম মানবিক ধর্ম। ইসলাম কখনো কোনো অন্য প্রাণীর উপর জুলুম করতে আদেশ করে না এবং অনুমোদনও দেয় না। তার একটা শিক্ষা এ কোরবানি। কি শিক্ষা? আমরা এই প্রাণীগুলোকে জবাই করে খাচ্ছি আর বলছি না ইসলাম মানবিক। হ্যাঁ, ইসলাম কেমন মানবিক দেখুন একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন তোমরা যেন প্রত্যেক প্রাণীর উপর দয়া করো। ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলাতা। আপনার বাড়িতে একটা কুকুর থাকে, আপনার বাড়ি মুরগি বাচ্চা একটা একটা করে ধরে ধরে খেয়ে ফেলে। এখন কুকুরটা আপনার একটা ক্ষতি করছে, এখন আপনি কি করবেন? এই কুকুরটাকে আপনি হত্যা করতে পারবেন, তবে হত্যা করবেন এমনভাবে না যে আজকে তোরে বাড়ি দিলাম 10টা, 3 দিন মতো খাবার দিব না, 3 দিন পর আবার বাড়ি দিব 50টা, এইভাবে তোরে মারবো। এভাবে কঠিন কষ্ট দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা ইসলামে কঠিনভাবে হারাম। এমনভাবে যদি কোনো প্রাণীকে মারা হয় সেটা একটা পিঁপড়া হলেও ওই লোকটা জাহান্নামে যাবে। ইসলাম এটাকে হারাম করেছে। তারপর বলছেন, ওয়া ইজা যাবাহতুম ফাআহসিনু যাবহা, তোমরা যখন প্রাণীকে জবাই করে খাবা তখন প্রাণীটাকে এমনভাবে জবাই করবা যাতে প্রাণীটা কষ্ট খুব কম পায়। কিভাবে কষ্ট কম দিবেন তাও হাদিস আসছে। তিনি বলছেন, ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালিয়ুরিহ যাবিহাতাহু। জবাই করার আগে, পশুটাকে বাঁধার আগে, পশুটাকে শোয়ানোর আগে ছুরিটাকে ঝাড় দিয়ে নাও, কারণ ধারালো না হলে জবাই করতে কষ্ট হবে, ওইটাকে প্রাণীকে কষ্ট বেশি দেওয়া হবে। তারপরে জবাই করা শেষ, জবাই করার পরে প্রাণীটা থেকে প্রাণ বের হতে একটু সময় লাগে, ঠান্ডা হতে একটু সময় লাগে। যতক্ষণ পর্যন্ত তার প্রাণ থেকে, তার দেহ থেকে প্রাণটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আর কাটাছেলা করা যাবে না। কিন্তু আমাদের সমাজের কিছু কসাইকে দেখা যায় জবাই করার পরে এটার প্রাণ বেরোতে বেশি সময় লাগবে, রক কেটে দে। কি পায়ের রাগ কাটে, হাতের রক কাটে, কাটে না? কি কাটে না? এটা হারাম। এতে প্রাণীকে অধিক কষ্ট দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, আল্লাহ তাআলা কোনো প্রাণীকে খাওয়া হালাল করেছে এর মানে এই না আপনি তাকে যা ইচ্ছা সেভাবে কষ্ট দিয়ে খাবেন না। ইসলাম তাকে কম কষ্ট দিয়ে জবাই করে খেতে অনুমোদন দিয়েছে। এটা কুরবানির একটা শিক্ষা। তারপরে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুমিনের জন্য কুরবানির নেকি। তাওহীদে বিশ্বাস নাই যার, কুরবানির নেকিও থাকবে না তার। নবীর রিসালাতে বিশ্বাস করবে না যে, কুরবানি করেও নেকি পাবে না সে।
দলিল দেখুন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা খাসি কিনলেন, খুব হৃষ্টপুষ্ট, দেখতে মাংসল, শিংওয়ালা, ধূসর রঙের প্রাণী দুটো নিয়ে বাসায় চলে আসলেন। এই 2টা পশুর মধ্যে একটাকে তিনি জবাই করলেন। দেখুন কি একটা শব্দ, কি আমি শব্দটা আরবিতে বলছি, ফায়ুজবাহু আহাদুহুমা আন উম্মাতিহি। একটা প্রাণী, একটা ছাগল, একটা দুম্বা তিনি জবাই করলেন তার উম্মতের পক্ষ থেকে। আমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আমাদের পক্ষ থেকে সকল উম্মত, মানে নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কোটি উম্মতে মুহাম্মাদি এসেছে, আসছে, আসবে, সবার পক্ষ থেকে তিনি একটা দুম্বা জবাই করেছেন, শর্ত দিয়েছেন। শর্তটা কি? লিমান শাহিদা লাহু বিত্তাউহীদি ওয়া শাহিদা লাহু বিল বালাগ। শুধু উম্মতে মুহাম্মাদি হলেই হবে না, কবর পূজারি হলে চলবে না, মাজার পূজারি হলে চলবে না, পীর পূজারি হলে চলবে না, স্থান পূজা করলে চলবে না, বস্তু পূজা করলে চলবে না, মাজার পূজা করলে চলবে না, আর কোন মূর্তি পূজা করলে চলবে না। কি বলছেন? যে লোকটা তাওহীদের সাক্ষ্য দিয়েছে, এক তাওহীদের উপর অটল আছে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে সাক্ষী দিয়েছে, এই নবীর তরিকা অনুযায়ী জীবন গঠন করেছে, কেবল তাদের পক্ষ থেকে তিনি একটা প্রাণী জবাই করেছেন। তাহলে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, নবী যে প্রাণীটা কুরবানি করলেন তাও কিন্তু সবার জন্য না, তাওহীদবাদী যে তার জন্য, সুন্নাতপন্থী যে তার জন্য, বেদাতের জন্য কোনো কোরবানি আমাদের নবী করেন নাই, আর মুশরিকের জন্য আল্লাহর নবী কোনো কোরবানি করে নাই। তাহলে সেই নবীর কোরবানি যদি মুশরিকের জন্য প্রযোজ্য না হয়, আপনি যদি মাজার পূজারী হন, আপনার কোরবানি বাদ, ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নাই। বাংলাদেশের একজন গলাবাজি বক্তা, সে এক দরবারের ভক্ত, উনি বলছেন যে আপনারা প্রাণীটা জবাই করবেন, এই প্রাণীটা যদি আমার পীর সাহেবের দরবারে এসে জবাই করেন, আল্লাহর দরবারে দ্রুত কবুল হবে। বুঝতে পারছেন এর মিনিংটা কি জানেন? প্রাণী দিয়ে আল্লাহকে যেমন সন্তুষ্ট করা হবে, আবার পীর সাহেবকে সন্তুষ্ট করা হবে। আর আমরা সবাই জানি শিরিক যুক্ত ইবাদত আল্লাহর কাছে ডিসকোয়ালিফাই, কোনো গ্রহণযোগ্যতা নেই। সামনে আরো আসবে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান যাবাহা লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি কোনো প্রাণী জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নামে করে। তো তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলিম হও, তোমার ইনকাম যদি হালাল হয়, তোমার পশু যদি আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপে গিয়েও জবাই করো, আল্লাহ কবুল করবে। কিন্তু তুমি পীরের বাড়ি গেলা কেন? ও পীর সাহেবকে খুশি করার জন্য? এই শিরক যুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য কুরবানি আমাদেরকে যাবতীয় শিরক বর্জনের জন্য নির্দেশ প্রদান করে। প্রিয় ভাইয়েরা, এবার আসুন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেকে আছি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ নাকি নাজায়েজ, আলেমরা দুই ভাগে ভাগ হয়েছে। এক পক্ষ নাজায়েজ আর এক পক্ষে জায়েজ। আমি নাজায়েজের পক্ষে গেলাম না, আমি জায়েজের পক্ষে। তবে জায়েজ যিনি বলেছেন, তিনি যে শর্ত দিয়েছেন, এই শর্ত কয়জনে বাস্তবায়ন করেন আমি একটু দেখতে চাই। কি? আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথাটা ইমাম তিরমিজি তার সুনান তিরমিজিতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমার কাছে পছন্দনীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা উচিত নয়, বরং যেই টাকা দিয়ে কুরবানি করা ওই টাকা গরিব মিসকিনকে দিয়ে দাও। এর পরেও যদি কেউ কুরবানি করে, তাহলে এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, যেই প্রাণীটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে তার এক টুকরা মাংস নিজেরা খেতে পারবে না। করেন এখন কুরবানি, দেখি কয়জনে পারেন, দেখি কয়জনে করবেন। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হলে মাংস নিজেরা খেতে পারবেন, গরিব মিসকিন আত্মীয় স্বজন ধনীকেও খাওয়াতে পারবেন। আর যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে, আপনার বাবা মারা গেছে, তার পক্ষ থেকে কুরবানি করেন, তাহলে এই প্রাণীর মাংস এক টুকরাও আপনার জন্য হারাম।
সব গরিব দিকে দিয়ে দাও, দেখি কয়জনে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে। ভাই সব শেষ, কোরবানি একটি ইবাদত, এখানে কোনো গৌরব অহংকারের কিছুই নেই। আমার তৌফিক আছে 5,000 টাকা দিয়ে দিছি, আমি 5,000 টাকা দিয়ে আল্লাহ যদি আমার টাকা হালাল হয়, নিয়ত শুদ্ধ হয়, আল্লাহ কবুল করবেন। আপনি তৌফিক আছে 10 লাখ টাকা দিয়ে দেন, কিন্তু এর মিনিংটা এই না যে আপনার প্লেটে মাত্র 5,000, আমারটা অনেক টাকা, আমারটা আল্লাহ কবুল করবে, বিষয়টা এমন না। এজন্য আপনি আপনার নিয়তটাকে শুদ্ধ করে পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি দিবেন, এটাই হলো ইসলামের শিক্ষা। হাদিসটা শুনুন, তারপরে খুতবা শেষ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবী জিজ্ঞেস করেছেন, আপনি তো নবীর জমানায় ছিলেন, আমরা তো ছিলাম না, নবীর জমানায় কোরবানিটা কেমন হয়েছে আমাকে একটু বলেন। তিনি বলছেন, শোনো, আল্লাহর নবীর জমানায় আমরা মাত্র একটা সাগি কোরবানি করতাম। সাগি বোঝেন, মানে মহিলা পাঠি জাতীয় ছাগল, একটা মাদি ছাগল কুরবানি করতাম। এই কুরবানিটা ছিল পরিবারের সবার পক্ষ থেকে, একই সাথে আয় করে, একই সাথে ব্যয় করে, এক পরিবারভুক্ত মানে যৌথ পরিবারভুক্ত লোক যদি 500 হয়, একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। চমৎকার সিস্টেম ইসলামে। তারপরে তিনি বলছেন, ফায়াকুলুনা ওয়া ইউতআমুনা, এই পশু থেকে আমরা যে মাংস পেতাম নিজেরা খেতাম, আবার গরিব মিসকিনদেরকে খাওয়াতাম। তারপরে তিনি বলছেন, শোনো, ফাসারাত কামা তারা। পরে আফসোসের বিষয় হলো বর্তমানে মানুষ কুরবানি নিয়ে গৌরব অহংকার করে। অতএব কুরবানি নিয়ে গৌরব অহংকার করার কিছুই নাই। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা প্রাণী কুরবানি করব, এবং এই কুরবানিটা হবে এক আল্লাহর জন্য, পরিবারের সবার পক্ষ থেকে। সবশেষ একটা মাসআলা বলে আলোচনা শেষ করছি, সেটা হলো কুরবানি দিবেন আপনি, ছাগল দেন, ভেড়া দেন, দুম্বা দেন, উট দেন, যেটাই দেন আপনি দিবেন, কিন্তু কোনো প্রাণীর মধ্যে আকিকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আসমান এবং জমিনের মাঝখানে যত হাদিসের কিতাব আছে, কোনো জায়গাতে এরকম উল্লেখ করা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈনে কেরাম অথবা চার মাযহাবের কোনো ইমাম তারা কুরবানির পশুর ভাগে আকিকা দিয়েছেন, তার কোনো রেকর্ড নেই। অতএব কুরবানির পশুর ভাগে আকিকা দেওয়া বেদাত, 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 আর হারাম, হারাম। যে দিবে তার আকিকাও বাতিল, কোরবানিও বাতিল। আপনার আকিকা দিতে মনে চাইলে সন্তান জন্মের 7ম দিনে দিবেন, পারেন না 21তম দিনে দিবেন, 21তম দিনে পারেন না 14তম দিনে দিবেন, আর না হলে যে কোনো দিনে দিতে পারেন, কিন্তু কুরবানির সাথে যুক্ত করে আকিকা দেওয়া কোনো হাদিসে নাই, অতএব দেওয়া যাবে না। এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কুরবানি থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তা স্মরণ রেখে স্বচ্ছভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।